আপনারা সেইগুলো দেখে সিদ্ধান্ত নেবেন। আমি চাই মনে করিয়ে দিতে, মণিপুরের রাজপথে যখন দুজন মহিলাকে নগ্ন করে উলঙ্গ করে ঘোরানো হচ্ছিল এবং 100 শয়ে শয়ে হায়নার মতো দল মাথা থেকে পা অব্দি খুবলে খুবলে খাচ্ছিল, সেই দিনটা বাংলার বুকে না আসুক। আমি চাই, প্রশ্ন করতে চাই মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি তখন ঘুমাচ্ছিলেন কিনা। আমি প্রশ্ন করতে চাই, পহেলগাঁওয়ে যখন 26 জন নিহত হলো ভারতীয় সাধারণ নাগরিক, তখন তিনি কোথায় ছিলেন? তার এই এত লক্ষাধিক সিআরপিএফ তখন কোথায় ছিল? কেন তাদেরকে ব্যবহার করেননি? আর আজকে বাংলার মানুষকে অপমান করার জন্য আপনারা এদেরকে নিয়ে এসে ব্যবহার করছেন। আমি প্রত্যেকটা সেনাবাহিনী, আধা সেনাবাহিনীর জওয়ানকে শ্রদ্ধা করি, স্যালুট করি দেশের প্রতি তাদের দায়বদ্ধতার জন্য, কিন্তু তাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, কোথায় ছিলেন আপনি যখন মণিপুরে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটেছে? আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনারা সেই রাজ্যগুলো মতো বাংলাকে বানাতে চান কি। এই লড়াইটা তাই প্রত্যেকের অধিকার রক্ষার লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। সেই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমি আপনাদের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ কামনা করি এবং প্রত্যেকটা মানুষকে পাশে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শেষ করব বক্তব্য শুধুমাত্র আপনাদের আশীর্বাদ চেয়ে এবং আপনাদেরকে মনে করিয়ে দিয়ে